রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিসও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا حدثنا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 অনিন্দ সুন্দর এই আয়োজনে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, বিআরবি নিবেদিত হাদ্দাসানার আজ 21তম পর্ব। তৃতীয় ও চতুর্থ রাউন্ডের ফলাফল অনুষ্ঠিত হবে আজকের এই পর্বে। আজকের এই পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা ঘোষণা করব 8 জন প্রতিভা থেকে বিদায় নিচ্ছে কোন 2 জন প্রতিযোগী। প্রিয় দর্শক শ্রোতা, ফলাফল ঘোষণার এই পর্বে শুরুতেই আমরা 2 জন শেখুল হাদিসের সাথে পরিচিত হব এবং দেওয়ার চেষ্টা করব আলোকিত মঞ্চ থেকে তাদেরকে এবারের মতো সংবর্ধনা ও সম্মাননা। এই পর্যায়ে শুরু করা যাক শেখুল হাদিস সংবর্ধনা ও সম্মাননার প্রথম সেগমেন্ট। প্রিয় দর্শক শ্রোতা, কোন শেখুল হাদিসকে আজকের এই পর্বে সংবর্ধনা দিতে চলেছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা কর্তৃপক্ষ, তা জেনে নেওয়ার আগেই স্টেজে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার 2 জন কর্তৃপক্ষকে, ফজিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, এবং ফজিলাতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, অনারেবল ভাইস চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি ফজিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজিলাতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, অনারেবল ভাইস চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখানা। এই পর্যায়ে আমরা পরিচিত হব আজকের পর্বের সংবর্ধিত শেখুল হাদিসের সাথে। চলুন ডকুমেন্টারির মধ্য দিয়ে জানা যাক, এক্সপ্লোর করা যাক আমাদের আজকের পর্বের সংবর্ধিত শেখুল হাদিসকে। ডক্টর মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু নোমান বাংলাদেশের একজন খ্যাতিমান আলেমে দ্বীন, প্রখ্যাত হাদিস ও তাফসির বিশারদ, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ও লেখক। তিনি 1962 সালের 1 মার্চ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে এক প্রাচীন সম্ভ্রান্ত আলিম ও সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ মাওলানা সৈয়দ রওশন এবং তার মাতা মরহুমা মুসাম্মদ সারা খাতুন। প্রাথমিক শিক্ষায় তিনি ফটিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে 5ম শ্রেণী পাশ করেন। পরবর্তীতে ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল তথা ডিগ্রি মাদ্রাসা থেকে 1973 সালে দাখিল, 1975 সালে আলিম এবং 1977 সালে ফাজিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। 1979 সালে নাজিরহাট জামিয়া মিলিয়া আহমাদিয়া কামিল MA মাদ্রাসা হতে কামিল হাদিস এবং 1981 সালে পাঁচলাইশস্থ ওয়াজেদিয়া কামিল MA মাদ্রাসা থেকে ফিকহ বিভাগে মুমতাজুল ফুকাহা ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফার্সি বিভাগ থেকে 1984 সালে BA অনার্স আরবি এবং 1985 সালে MA আরবি ডিগ্রি লাভ করেন। 2004 সালে বাইতুল শরফ আদর্শ কামিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে নিয়োগপ্রাপ্ত হয়ে 2022 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সুদীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি সহিহ বুখারী, সহিহ মুসলিম, জামিয়া আত-তিরমিজি, তাফসিরে কাশফ, তাফসিরে জালালাইন ও আল হিদায়াহ গুরুত্বপূর্ণ কিতাবসমূহের দার্স প্রদান করেন। সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় অবদান রেখেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বাংলাদেশ এর নির্বাহী সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের বিভাগীয় সভাপতি, চট্টগ্রাম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, আল ফালাহ ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন।
1998 সালে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক কৃতি অধ্যক্ষ হিসেবে সনদ, পদক ও সম্মাননা, 2006 সালে সাহিত্যিক আবুল ফজল স্মৃতি পদক, 2019 সালে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ ঢাকা থেকে শেরে বাংলা স্মৃতি পদক সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন। ডক্টর মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু নু'মান হাফিজাহুল্লাহর জীবনের প্রতিটি অধ্যায় ইসলামের খেদমতে নিবেদিত। তার ইলম চর্চার প্রতি অপরিসীম আগ্রহ, হাদিসের পাঠদান, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা এবং মাঠে ময়দানে আলোচনার মাধ্যমে ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা তাকে দেশের আলেম ওলামা এবং সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলেছে। দেশ, জাতি এবং দ্বীনের জন্য ডক্টর মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু নু'মান হাফিজাহুল্লাহর এই অবদানকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা পরিচিত হয়েছি আজকের পর্বের শাইখুল হাদিসের সাথে। এই পর্যায়ে স্টেজে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি হাজারো উস্তাজের উস্তাজ, ফদলাতুল উস্তাজ হযরতুল আল্লামা ডক্টর সৈয়দ মাওলানা আবু নু'মান হাফিজাহুল্লাহ। হাদিস তো হিরোই আলোকিত ছবি, মঞ্জিল বলে যায় হয় রোজ রবি। হাদিস তো হিরোই আলোকিত ছবি, মঞ্জিল বলে যায় হয় রোজ রবি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আমন্ত্রিত সংবর্ধিত শাইখুল হাদিসকে স্টেজে পেয়ে সত্যি আমরা আনন্দিত। প্রিয় দর্শক শ্রোতা, পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের সংবর্ধিত শাইখুল হাদিসের সাথে ফদলাতুল আল্লামা শেখ ডক্টর সৈয়দ মাওলানা আবু নু'মান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, আপনাকে পেয়ে সত্যি আমরা আনন্দিত। আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার কাছ থেকে আপনার এই বর্ণাঢ্য জীবনের ইতিহাস আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা আপনার কাছে আসতে চাই, আপনার শারীরিক অবস্থা এখন কেমন আছে? এই আয়োজনে এসে এখন মানসিক অবস্থা কেমন, তাও শুনতে চাই। জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মেহেরবানিতে সুস্থ আছি। আজকের এই বর্ণিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে গৌরবান্বিত মনে করছি। আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন আমি অভিভূত হয়েছি, এবং বিশেষ করে এলমে হাদিসের ময়দানে যারা খেদমত করছেন তারা এই প্রোগ্রামের মাধ্যমে নিঃসন্দেহে অনুপ্রাণিত হবেন এবং উৎসাহিত হবেন। জাযাকুমুল্লাহু খাইরান, আহসান আল জাযা। আর যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হলো, আপনার এই দীর্ঘ পথ পরিক্রমায় আপনি বেশ কিছু প্রতিষ্ঠানে শাইখুল হাদিসের দায়িত্ব পালন করেছেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন, উম্মুল মাদারিস দারুল উলুমের দায়িত্ব আপনি পালন করেছেন। আমি যে বিষয়টি জানতে চাইবো, বাংলাদেশের কোথায় কোথায় বর্তমানে বরেণ্য আলেম যারা আপনার ছাত্র আছেন, উল্লেখযোগ্য কারা কারা আছেন যদি একটু বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমার অসংখ্য ছাত্রের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির আমার অনেক ছাত্র আছে টিচারদের মধ্যে, এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে প্রায় 1 ডজনের মতো আমার ছাত্র আছে পিএইচডি হোল্ডার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, প্রফেসর ডক্টর হাবিবুর রহমান, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল, প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান, এছাড়া অসংখ্য প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস আমার ছাত্র আছে যারা ইসলামী জ্ঞানের জগতে অনবদ্য অবদান রেখে চলেছেন। এটা আমার জন্য বিশাল পাওনা বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা একজন মানুষকে কতটা ভালোবাসলে কতটা খেদমত আল্লাহ তাআলা তাকে দিয়ে করাতে পারেন। এই জন্য ওই যে হাদিসের কথা আমার মনে পড়লো, ইদা আহাব্বাল্লাহু আবদান ইস্তাআমালাহু। মাশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি শেখ। আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে আসবো, আপনার আরো কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। এই পর্যায়ে যাবো আমরা ওয়াবিহি ক্বালা হাদাসানার মাননীয় চেয়ারম্যানের কাছে। আপনার বক্তব্য শুনতে চাই এই বিষয়ে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ওয়াবিহি ক্বালা হাদাসানির আয়োজন যারা দেখছেন আর শুনছেন, আমি আজকে বলতে চাই বিশেষ করে মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত তারা বুঝবেন এই কথা। এটা হলো যে একজন আলেমে দ্বীন
ব্যক্তি আলেম হওয়ার জন্যে তাকে সত্যিকারের এলম ধারক, বাহক এবং প্রচারক বলার জন্যে মৌলিক 3টি যোগ্যতা লাগে। 3টি মৌলিক যোগ্যতা। 1 নাম্বার, যে কোনো বিষয়ে তালিক করতে পারে। তালিক, আমি আবারও বলছি, এগুলো পরিভাষাগুলো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা সহজে বুঝবে এটা, কিন্তু বলতে হয় আজকের শাইখুল হাদিসকে পরিচয় করানোর জন্যে। যে কোনো বিষয়ে, যে কোনো একটা ব্যাপারে তালিক করা মানে সংযোজন, শরী বাস্তবতায় কোরআন এবং সুন্নাহ থেকে সংযোজন, তালিক, নিজের থেকে না, দলিল ভিত্তিক কোরআন সুন্নাহ থেকে তালিক। 2 নাম্বার, তাহকিক, তার মানে এই দলিলগুলো কোথায়, কিভাবে, মান কতটুকু, এটা করার যোগ্যতা, এর নাম তাহকিক। যিনি করতে পারেন তার নাম মুহাক্কিক। যদিও আফসোস আমরা অনেকেই মুহাক্কিক বলি, কিন্তু সত্যিকারের বাস্তবতায় তাহকিকি যোগ্যতা সম্পন্ন মুহাক্কিক অনেক অভাব, খুঁজে পাওয়া দুষ্কর। 3 নাম্বার বলে তাদকিক। তাই তালিক, তাহকিক আর তাদকিক, এই 3টি বাস্তবতাকে ধারণ করে একজন গভীর জ্ঞানের অধিকারী আলেমে দ্বীন যদি কেউ দেখতে চায়, তাহলে দেখা উচিত অধ্যক্ষ ডক্টর সৈয়দ আবু নোমান হাফিজাহুল্লাহকে। কারণ আমি এটা আজকে তার সামনে বলছি এই জন্যে না, কারণ আমার এই কথাটা রেকর্ডেড থাকবে, ইতারে ভেসে পৃথিবীর সবাই হয়তো দেখবে, আমরা একদিন থাকবো না, কথাটা থেকে যাবে। তাই আলেম হওয়ার জন্যে, বিশেষ করে কোরআন এবং সুন্নাহর ধারক, বাহক আর প্রচারক হওয়ার জন্যে তালিক, তাহকিক আর তাদকিকের যোগ্যতা যার আছে তিনি হলেন আজকের আমাদের সংবর্ধিত সত্তা। তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন আলেমের এই ইলমের এই বাতিগরকে দীর্ঘ জীবনে দ্বীনের খেদমতে আরো বেশি কবুল করুন, আমিন। আর অবি কাল হাদ্দাসানা, এমন জ্ঞানের বাতিগরকেই পরিচয় করাতে চায় জাতির সামনে। কারণ যারা নিবৃতে আলো দিয়ে নিজেকে শেষ করে দেয়, কারণ মোমবাতি, আল্লামা ইকবালের বিখ্যাত একটা কবিতা আছে, ইকবাল বলছেন, তুমি যদি সফল আর সার্থক হতে চাও, মোমবাতির দিকে তাকাও। দেখো, মোমবাতি নিজে জ্বলে শেষ হয়ে যায়, কিন্তু অন্ধকার বিদূরিত করে দেয়। কিছু মানুষও এমন যারা তাদের সারাটি জীবন লাইট দিয়ে অন্ধকার বিদূরিত করে দেয়। ঠিক এমন সত্তা আজ আমাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহম করুন। যে মা বাবা তাকে জন্ম দিয়ে আমাদের জন্য উপহার করেছে, ওই মা বাবার প্রতি আল্লাহ রহম করুন। তার পরিবারের সবার জন্য আল্লাহ তাআলা মঙ্গল উভয় জগতে মঞ্জুর করুন, আমাদেরকেও মঞ্জুর করুন, আমিন। আমিন আমিন। ধন্যবাদ আপনাকে মাননীয় চেয়ারম্যান, চমৎকার করে আপনি বলছিলেন। আসলেই তালিক, তাহকিক আর তাদকিক এটা সবার থাকে না, হয়তোবা কারো কাছে একটি থাকে, কারো কাছে 2টি গুণ থাকে। আর 3টি গুণের সমন্বয় আপনি যাকে পরিচয় করিয়ে দিলেন, সত্যি আল্লাহ তাআলা তাকে সেভাবে কবুল করেছেন। এটা মূল্যায়ন করার মতো সেই যোগ্যতা আমাদের নাই, কিন্তু জাতি ইনশাআল্লাহ তারা এটা অদূর ভবিষ্যতে জানতে পারবেন। আমি যাব এবার মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয়ের কাছে, আপনার অনুভূতি শুনতে চাইবো। অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের। আমি খুবই খুশি এবং আনন্দিত এ কারণে যে আজকের অবিহি কালা হাদ্দাসানার এই আজকের আসরে শেখুল হাদিসের মসনদে যিনি আমাদেরকে আজকে বসে আমাদেরকে ধন্য করেছেন, এই অনুষ্ঠানকে মাবরুক করেছেন, মোবারক করেছেন, আমরা সত্যিকারই তার প্রতি কৃতজ্ঞ। তার জন্য আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আমরা তার জন্য দোয়া করতে চাই। আমি 2003 এর দিকে ঢাকার শহরে মূলত আমি ঢুকি। এর আগে আমি বরিশাল সারসিন এবং ঝালকাঠি নেসারাবাদ কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির খুব সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছিল আমার। যখন আমি ঢাকার শহরে ঢুকে যখন একটু বিভিন্ন হালাকা ইলমি মহলে যখন আমার চলাফেরা শুরু হলো, তখনই আমি আমাদের আজকের শেখুল হাদিস অধ্যক্ষ সৈয়দ আবু নোমান হাফিজাহুল্লাহ তার নাম বিভিন্ন ওলামায়ে কেরামদের, বড় বড় আলেমদের জবান থেকে আমি শুনতে লাগলাম।
তো আমার তখন খুবই হৃদয়ের ভিতরে একটু আকাঙ্ক্ষা পিপাসা তৈরি হলো যে এবার একজন মহান খাদিমের সঙ্গে, দিনের খাদিমের সঙ্গে যদি আমার দেখা হতো। এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক দিন পূর্বে, অনেক বছর আগেই হুজুরের সান্নিধ্যে যাওয়ার আমাদের সুযোগ হয়েছে। আপনি হয়তো জানেন, বাংলাদেশের সকল মুফাসসির যারা মাঠে ময়দানে যারা কোরআনে কারীম নিয়ে কথা বলেন, এমন একটি অর্গানাইজেশন বাংলাদেশে আলহামদুলিল্লাহ সৃষ্টি হয়েছে, যেটি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। গোটা বাংলাদেশের সকল মুফাসসিরদেরকে একই প্ল্যাটফর্মে, একই সুরে, একই রঙে, একই ঢঙে কোরআনে কারীম উপস্থাপন করবার জন্য এই সংগঠন তৈরি হয়েছে। সেই মাজলিসুল মুফাসসিরিনের তিনি কেন্দ্রীয় সংগঠনের তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে আমাদের আজকের শেখুল হাদিস তিনি দায়িত্ব পালন করছেন। তার ইলম থেকে ইস্তেফাদা গ্রহণ করছেন সারা বাংলাদেশের সকল মুফাসসিরগণ। আলহামদুলিল্লাহ, এমন একজন মানুষ আল্লামা ডক্টর সৈয়দ আবু নুআমান হাফিজাহুল্লাহ, আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের সেই স্বপ্নকে যেন বাংলাদেশে, আগামীর বাংলাদেশে আমরা যেন দেখতে পাই যে এই বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআন বিজয়ী হয়েছে। এদেশের ইসলামপন্থী আলেম ওলামারা, এদেশের সত্যিকার যারা দ্বীন এবং রাষ্ট্রকে যারা মহাব্বত করেন, যারা চরিত্র সম্পন্ন আল্লাহ ভীরু, এমন ন্যায় পরায়ণ মানুষগুলো যেন আগামীর দিনে কোরআনের শাসনের নেতৃত্ব দিতে পারেন, সেই স্বপ্নে যেন আল্লাহ ওস্তাদকে দেখাবার তৌফিক দান করেন। আমরা ওস্তাদের নেক হায়াত কামনা করছি। আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে মুহাদ্দিস মাহমুদুল হাসান হযরতুল আল্লাম, চমৎকার করে আপনি বলছিলেন, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা যাব এবার আমাদের শেখুল হাদিসের কাছে। আমরা যখন এখানে, তখন এই মুহূর্তে আমার জানবার ইচ্ছে হচ্ছে যে আপনারা দীর্ঘ পথ পরিক্রমায় তো এরকম অনেককেই দেখেছেন যারা সত্যিকারের কোরআন এবং সুন্নাহকে মেনে চলে, কিন্তু এখন এই সময় যেটা খুব বেশি মাথা ছাড়া দিয়েছে সেটা হলো মুনকিরিনে হাদিস, হাদিসকে অস্বীকার করে। তো হাদিসকে অস্বীকার করে যারা, তাদেরকে মূলত জবাব দেওয়ার জন্য আমাদের এই আয়োজনটা ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, যেখানে আমরা তাদের প্রতিটি প্রশ্ন মানে বিভ্রান্তিকর, উদ্ভট, যত ধরনের বিকৃত যে চিন্তা ভাবনা আছে সেগুলো আমরা টপিকস আকারে এখানে আলোচনা করি। আপনার কাছ থেকে যে বিষয়টি আমি অল্প কথায় শুনতে চাই তা হচ্ছে এই যে আয়োজনটা ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার, এই আয়োজনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, আর এর জন্য আমি শেষে আপনার কাছ থেকে দোয়া চাইবো যে আমাদের কি করণীয়, আমাদের কোনো পরামর্শ আছে কিনা আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাউলাল হাদিস মা ফাহিমা আহাদুম মিন্না আল কুরআন। হাদিসের অস্তিত্ব যদি না হতো তাহলে আমাদের মধ্যে কেউ আল্লাহর কোরআনকে বুঝতে সক্ষম হতো না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল হাদিস তাফসীরুল কোরআন, যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আল্লামা শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তিনি মুসলিম শরীফের একটা সরা লিখেছেন ফতহুল মুলহিম। তিনি বলেছেন হাদিসের উৎপত্তি হয়েছে ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও আম্মা বিনিআমাতি, এখানে নিয়ামত সেটা হচ্ছে কি নবুয়ত এবং রিসালত। নবুয়ত এবং রিসালতের বহির্প্রকাশ হবে একমাত্র হাদিসে রাসূলের মাধ্যমে। যদি হাদিস যদি অস্বীকার করা হয় তাহলে একথাই বোঝা যাবে যে একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তকে অস্বীকার করলো। একজন ব্যক্তি হাদিস যদি অস্বীকার করে তাহলে সে মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতকে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাসূলুল্লাহর রিসালাতকে সে কি করলো? অস্বীকার করলো। কারণ আল্লাহ রাসূল যা বলেন সেটা তো ওহী। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ তো নিজের মুখ দিয়ে কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলেন। অতএব হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনারা যারা হাদিস চর্চা করছেন তাদেরকে আপনারা অনুপ্রাণিত করছেন, উৎসাহিত করছেন সমাজকে কোরআন এবং হাদিসের আলো দিয়ে আলোকিত করার জন্য। এই জন্যে আমি এই সংগঠনকে আবারও অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আরও বৃহত্তর পরিসরে ওনারা খেদমত করার জন্যে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাদেরকে তৌফিক আনায়েত করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, আমরা আপনার সন্তান,
আপনার যে লালিত স্বপ্ন ছিল বাস্তবায়ন করবার জন্য আল্লাহ তাআলা হয়তো ওয়াবিহি কালা হাদ্দাসানা এই প্রতিষ্ঠানকে দিয়ে সেটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছেন। আর আমরা ইলম শিক্ষা করেছি, ঠিকই বলেছেন আপনি, মতন নিয়ে কাজ করছে সারা জীবন, মতনগুলি আমরা মুখস্থ পড়েছি, কিন্তু হাদিসের সনদ নিয়ে আমরা তেমন একটা কাজ করিনি। কিন্তু আপনারা হচ্ছেন আমাদের ইলমের সনদ। ওয়াবিহি কালা হাদ্দাসানা এই প্রতিষ্ঠানটি চেয়েছে সনদদেরকে সবার সামনে পরিচয় করিয়ে দিতে। বিধায় আপনাদেরকে এখানে আমরা অনুরোধ করেছি, আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে বিনয়ের সাথে এখানে আসার জন্য বলেছেন। আপনারা এসছেন সত্যি আজকের এই প্ল্যাটফর্ম, এবং আমরা সত্যি আনন্দিত। কৃতজ্ঞতা কিভাবে, শুকরিয়া কিভাবে আদায় করব আমাদের ভাষা নেই। আল্লাহ তাআলার দরবারে আমরা শুধু চাই আল্লাহ তাআলা যেন আমাদের ওস্তাজ, আমাদের বরেণ্য, আমাদের শেখুল হাদিসদের হায়াতে বারাকা যেন নসিব করেন। এইভাবে মর্দে মুজাহিদের মতো সত্য কথাগুলি উচ্চারণ করার ক্ষমতা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন এবং আপনাদেরকে আরো বহু বছর পর্যন্ত দিয়ে যাওয়া তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের সাধ্যের মধ্যে আমরা একটু চেষ্টা করেছি শেখ, আপনাদের মতো দেশবরেণ্য খ্যাতিমান শেখুল হাদিসদেরকে একটু ছোট্ট হাদিয়া তুলে দেওয়ার জন্য। ওস্তাদ, যদি আপনি অনুমতি দেন, আমাদের ভালোবাসার একটু উপহার আপনার হাতে তুলে দিতে চাই। আমি ভালোবাসা তো অনেক পেয়েছি, উপহার ভালোবাসা নয়, আপনাদের অনুষ্ঠান থেকে, আপনাদের যে মহৎ উদ্যোগ থেকে আমার অন্তরটা ভরে গিয়েছে। আমি আলহামদুলিল্লাহ, চাইছিলাম এরকম একটা সংগঠনের, যে আলহামদুলিল্লাহ, আপনারাও করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই দিয়ে সব খেদমত নেয় না, আপনাদের দ্বারা আল্লাহ খেদমত নিয়েছেন। আল্লাহ আপনাদের খেদমতকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুক। আমিন। বাংলাদেশ খেদমত করার জন্য আমিন। আল্লাহর কাছে এই দোয়াটা করি। আলহামদুলিল্লাহ, আর আমিন। আল্লাহ উপহার কবুল করুন। বড় বিষয় নয়, আপনারা যে এত বড় একটা খেদমত করছেন, এটা আমার জন্য সবচেয়ে বেশি বড় পাওনা। আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। জি শেখ। রসুলের মুখ থেকে শোনা ঝরা বাণী, তার কাজ কর্ম সুন্নাতা জানি। রসুলের মুখ আমাদের সংবর্ধিত শেখুল হাদিসের জন্য বিআরবির সৌজন্যে থাকছে নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা। ওয়াবিহি কালা হাদ্দাসানার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি, হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 4টি সংকলিত গ্রন্থ, কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান গিফট, এবং সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বেশ কিছু বই উপহার। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংবর্ধিত শেখুল হাদিসকে। আপনার দেশ এবং দেশের বাইরে যত খ্যাতি, যত আপনি সংবর্ধনা পেয়েছেন, তার তুলনায় আমাদের এটা কিছুই না। তারপরে আমরা মনে করব আমাদের হৃদয় থেকে ভালোবাসাটুকুন দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা কবুল করুন আপনাকে, এবং আমাদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে নিঃসন্দেহে আপনারা অপেক্ষার প্রহর গুনছেন জানার জন্য, দেখার জন্য এবারের সংবর্ধনা নিতে যাওয়া শেখুল হাদিসকে। তাকে পরিচয় করিয়ে দেওয়ার আগে এই পর্যায়ে স্টেজে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ওয়াবিহি কালা হাদ্দাসানার মাননীয় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয়কে। প্লিজ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আসন গ্রহণ করেছেন ওয়াবিহি কালা হাদ্দাসানার মাননীয় চেয়ারম্যান ফযিলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো উপস্থিত হয়েছেন ফযিলাতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, অনারেবল ভাইস চেয়ারম্যান ওয়াবিহি কালা হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি শেখ আপনাদের দুইজনকে। প্রস্তুত হাদ্দাসানা পরিবার, প্রস্তুত ঝলমলে এই হাদিসের মসনদ। এবার আমরা পরিচয় করিয়ে দিতে চলেছি আজকের এই পর্বের সংবর্ধিত হতে যাওয়া শেখুল হাদিসের সাথে। তবে শুরুতেই পরিচিত হব ডকুমেন্টারির সাহায্যে। চলুন দেখে নেওয়া যাক।
মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ সাতক্ষীরা সদর থানার বুলারাটি গ্রামে 1948 সালের 15 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা আহমদ আলী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একজন খ্যাতনামা আলেম ছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তান মাদ্রাসা বোর্ডে আলিম ও কামিল পরীক্ষার সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান ছিল যথাক্রমে 16তম এবং 5ম। পরবর্তীতে তিনি কলারোয়া সরকারি কলেজ সাতক্ষীরা থেকে আইএ এবং সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা থেকে বিএ পরীক্ষাতেও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। অতঃপর 1976 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। 1992 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। মাতৃভাষা বাংলা সহ আরবি, ইংরেজি, উর্দু এবং ফার্সি ভাষায় তার রয়েছে যথেষ্ট দক্ষতা। জীবনের শুরু থেকেই ইলম চর্চার প্রতি তার আগ্রহ ছিল অপরিসীম। তিনি দেশ বিদেশের নামকরা আলেমদের সংস্পর্শে আসেন এবং বিশেষ করে হাদিস শাস্ত্রের প্রতি নিবেদিত হয়ে পড়েন। 1980 সালের 25 সেপ্টেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে খণ্ডকালীন প্রভাষক হিসেবে যোগদান করেন। অতঃপর একই বছরে 10 ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন। অতঃপর 2016 সালে একই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে তিনি অবসর গ্রহণ করেন। পেশাগত কাজে এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য তিনি ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছেন। 2000 সনে তিনি সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ ব্রত পালন করেন। বাংলাদেশে হাদিস শাস্ত্রের প্রসারে তার অবদান অবিস্মরণীয়। তিনি প্রতিষ্ঠা করেছেন আল কোরআন একাডেমি, যা কোরআন ও হাদিসের গবেষণা ও শিক্ষার জন্য এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তার লেখা বহু গ্রন্থ ও প্রবন্ধ হাদিসের গুরুত্বকে মানুষের কাছে তুলে ধরেছে। ডক্টর আসাদুল্লাহ আল গালিব লিখেছেন বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ। তিনি ধর্ম, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সাহিত্য প্রভৃতি বিষয়ে নিয়মিত লেখালেখি করেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি এমফিল, পিএইচডি সহ একাডেমিক গবেষণা কর্মসমূহ তত্ত্বাবধান এবং নিরীক্ষণ ও গবেষণা জার্নাল সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তার রচিত ও অনুদিত প্রায় অর্ধশতাধিক গ্রন্থ। হাদিস গবেষণায় অবদানের জন্য লাভ করেছেন বহু পুরস্কার এবং স্বীকৃতি। দেশের আলেম সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বিস্তৃত। তার বক্তৃতা, বইপত্র এবং দাওয়া কার্যক্রমের মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের এই মহান পণ্ডিতকে দীর্ঘ হায়াত দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সংক্ষিপ্ত স্বরে পরিচিত হয়েছি আজকের এই পর্বে সংবর্ধনা দিতে যাওয়া শেখুল হাদিসের সাথে। পাক ভারত উপমহাদেশ অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ এবং হাদিস বিশারদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য প্রফেসর ফদলতুল উস্তাজ ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, মুহতারাম আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আমাদের উস্তাদ অন্য কাজে ব্যস্ত আছেন, কিন্তু তিনি ভুলেননি আলোকিত এই মঞ্চকে। তিনি পাঠিয়েছেন তার প্রতিনিধিকে। আমন্ত্রিত এবং সংবর্ধিত হতে যাওয়া শেখুল হাদিসের পক্ষে আমাদের ভালোবাসার খুদে উপহার গ্রহণ করবার জন্য স্টেজে আসতে অনুরোধ করছি আমাদের শেখুল হাদিসের সুযোগ্য সন্তান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাফিজাহুল্লাহকে। হাদিস তো হিরোই আলোকিত ছবি, মঞ্জিল বলে যায় হয় রোজ রবি। হাদিস তো হিরোই আলোকিত ছবি, মঞ্জিল বলে যায়। প্রিয় দর্শক শ্রোতা, অসংখ্য কিতাবের লেখক এবং সহিহ হাদিসের প্রচারক প্রসারে যিনি নিজের জীবনকে উৎসর্গ করতে চলেছেন, দীর্ঘ বছর বা যুগের পর যুগ ধরে যিনি খেদমত করছেন ইলমে হাদিসের, তারই সুযোগ্য সন্তান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাফিজাহুল্লাহ, তিনি আলোকিত মঞ্চে এসছেন বাবার প্রতিনিধি হিসেবে। তারও সংক্ষেপে পরিচয় আমরা তুলে ধরছি। ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, তিনি ডিরেক্টর হিসেবে কাজ করছেন রিসার্চ ডিপার্টমেন্ট অব হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ। অনারেবল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হাদিস ফাউন্ডেশন এডুকেশন বোর্ডের। সম্মানিত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ইউথ ম্যাগাজিন তাওহীদের ডাক এই পত্রিকার। সম্মানিত সদস্য দারুল ইফতা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের। সম্মানিত সদস্য বোর্ড অব এক্সিকিউটিভস ইসলামিক কমপ্লেক্স রাজশাহীর এবং আত-তাহরিক টিভি অনলাইনের সম্মানিত স্পিকারের দায়িত্ব পালন করছেন। আপনাকে আমরা সুস্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ভালো আছি।
আলহামদুলিল্লাহ, সুযোগ হয়ে গেল আমাদের। ওস্তাদকে আমরা আজকে স্টেজে পাইনি, কিন্তু আমরা এই বলে আনন্দিত যে ওস্তাদকে এমনিতে তো আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। তিনি আমাদের দাওয়াত কবুল করেছেন এবং আপনাকে পাঠিয়েছেন, সেই সুযোগে আপনাকেও আমরা পেয়ে গেলাম। শুক্রিয়া, আহ, জাযাকাল্লাহ খাইর। আমরা ওস্তাদ সম্পর্কে শুনতে চাই। একজন সন্তান হিসেবে বাবার সম্পর্কে মূল্যায়ন করতে আমার মনে হয় এর চেয়ে বেশি ভালো আর কেউ পারবেন না। এই জন্য আমাদের আজকে যাকে আমরা সংবর্ধনা দিতে চলেছি, শেখুল হাদিস, আমাদের ওস্তাদ সম্পর্কে আপনার কাছ থেকে সংক্ষেপে শুনতে চাই। উনি কেমন মানুষ, তার ব্যক্তিত্ব, ইলমে হাদিসের ওনার খেদমতের অবদানের দিকগুলি যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত অবি কলা হাদ্দাসানা কর্তৃপক্ষ, এখানে মাননীয় ডাইরেক্টর উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের সঞ্চালক। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আপনারা আমাদেরকে এমন একটি গর্বিত মঞ্চে উপস্থিত হয়ে গর্বিত হওয়ার সুযোগ দান করেছেন। বিশেষ করে আমার সম্মানিত পিতা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ, তাকে আপনারা আজকের অনুষ্ঠানের আপনাদের অতিথি হিসাবে নির্বাচন করেছিলেন। যদিও তিনি এখানে উপস্থিত হতে পারেন নাই অসুস্থতার কারণে, কিন্তু আমি তার পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি এবং তার একজন গর্বিত সন্তান হিসাবে নিজেকে অত্যন্ত আনন্দিত বোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আজকে তিনি এই ধরনের একটি সম্মাননা পেতে যাচ্ছেন। এজন্য তার সন্তান হিসাবে আমি গর্বিত বোধ করছি। তারপরে পরবর্তী যে প্রশ্ন করেছেন যে আমার বাবাকে আমি কেমনভাবে দেখছি, আমরা ওনাকে জন্ম থেকে দেখে আসছি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রচার এবং প্রসারে। তিনি সর্বদাই মাঠে ময়দানে মঞ্চে সবসময় তাকে আমরা দেখেছি। কখনোই তাকে আমরা আসলে বাসাতে ওইভাবে পাইনি। ছোট থেকেই সর্বদাই তাকে দেখেছি মাঠে ময়দানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত, প্রচার এবং প্রসারের জন্য। এবং তিনি শুধুমাত্র হাদিস পড়ানো এটুকুতে সীমাবদ্ধ থাকেন নাই, বা জুমার খুতবা বা বিভিন্ন মঞ্চে আলোচনার মাধ্যমেই সীমাবদ্ধ নিজেকে রাখেন নাই। তিনি সর্বদা চেষ্টা করেছেন কিভাবে মানুষ প্র্যাকটিক্যালি হাদিসের চর্চা করতে পারে, হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সমাজ গড়া যে স্বপ্ন, সেটা আমরা সবসময় তার মধ্যে দেখেছি। এবং সেই দাওয়াত নিয়ে তিনি সারা বাংলাদেশের প্রতিটা প্রান্তে প্রান্তে তিনি ভ্রমণ করেছেন। তিনি 1992 সালে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল যে হাদিস গ্রন্থগুলোকে বাংলায় অনুবাদ করা এবং এদেশের সমাজ ব্যবস্থায় হাদিসের চর্চাকে আরও বেশি ছড়িয়ে দেওয়া। সেই উদ্দেশ্যে নিয়ে 1992 সালে তিনি হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এ পর্যন্ত প্রায় 90টা বই রচনা করেছেন এবং তিনি মাসিক আত-তাহরিক পত্রিকা তিনি যার সম্পাদক, সেই পত্রিকায় নিয়মিত দার্সে হাদিস কলামটা তিনি লেখেন এবং দার্সে হাদিস কলামে প্রকাশিত যে আর্টিকেলগুলো যেগুলো হয়েছে সেগুলোকে তিনি বর্তমানে সংকলন করে দার্সে হাদিস নামে একটা সিরিজ অলরেডি শুরু হয়েছে, তার একটি খণ্ড প্রকাশিত হয়েছে। আর আরেকটা বিষয়, বর্তমানে মুনকিরিনে হাদিসদের নিয়ে যে একটা ফিতনা, এই ফিতনাটা চরম আকার ধারণ করেছে বর্তমানে। এর আগে প্রায় 20 বছর আগেই তিনি সর্বপ্রথম হাদিসের প্রামাণিকতা শিরোনামে একটা বই রচনা করেছিলেন, যেটি 2004 সালে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ আজ থেকে 20 বছর আগে, যখন বাংলাদেশে হাদিস অস্বীকারের প্রবণতাটা সেইভাবে মাথাচাড়া দেয়নি, তিনি কিন্তু ঠিক তখনই এই বইটি প্রকাশ করে চেষ্টা করেছিলেন যেন এই ফিতনাটা সমাজের বুকে না ছড়ায়। এবং পরবর্তীতে আমি যখন পিএইচডি করতে গেলাম, তখন আমার বাবা তিনি পরামর্শ দিয়েছিলেন যে হাদিসের প্রামাণিকতার উপরেই তোমাকে পিএইচডি করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা সমাধা করিয়ে নিয়েছেন। এবং 2019 সালে ইসলামী শরিয়াতে হাদিসের গুরুত্ব ও প্রামাণিকতা এই শিরোনামে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার পিএইচডি সম্পন্ন করতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। এবং এর পিছনে তারই মূল প্রেরণা ছিল। তো এভাবে তিনি সর্বদাই চেষ্টা করেছেন বাংলাদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সমাজ গড়ার জন্য যা যা করণীয় তিনি সর্বোচ্চটুকু দিয়ে করার চেষ্টা করেছেন। সেজন্য আমি নিজে আজকের অনুষ্ঠানে এসে বিশেষ করে অত্যন্ত আনন্দিত বোধ করছি যে আজকের অনুষ্ঠানটা মূলত হাদিস প্রচারের জন্যই নিবেদিত। বাংলাদেশের মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় হাদিসকে পৌঁছে দেওয়ার জন্য এমন একটি আয়োজনে আজকে আমার বাবাকে এভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের, সন্তান হিসাবে আমাদের জন্য অত্যন্ত গর্বের। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি অবি কলা হাদ্দাসানা কর্তৃপক্ষের প্রতি। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি বলছিলেন। আসলে আমরা খুবই আনন্দিত যে আমাদের শেখুল হাদিস
প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহকে। তিনি অসুস্থ আমরা জানতে পারলাম। দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা নসিব করেন এবং তার হায়াতে বারাকা নসিব করেন। ইলমে হাদিসের যে খেদমতের আঞ্জাম দিয়ে তিনি দিয়ে চলেছেন, আল্লাহ তাআলা এটা যেন আরো দীর্ঘ করেন। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা যাব এবার ফজলতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আমরা যে শর্ট বায়োগ্রাফি আবার ডকুমেন্টের পরে সন্তানের কাছ থেকে শুনলাম বাবার বিষয়ে, আমাদের শেখের সন্তান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাফিজাহুল্লাহ, তিনিও যে বিষয়ে পিএইচডি করেছেন সেটাও আলহামদুলিল্লাহ আমাদের এই যে ধ্যান ধারণা চিন্তা মন মানসিকতা মননশীলতার সাথে মিশে যায়। এই বিষয়টি শুনে সত্যি আমি আনন্দিত। আপনার কেমন ফিল হচ্ছে একটু যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে আমরা বিভিন্ন পরিবারে বিভিন্ন বংশে জন্ম নিয়েছি বটে, বিভিন্ন দেশ আর জাতিতে, কিন্তু আমাদের পথ এক, গন্তব্য এক। এই জন্য সব মিলে যায় একসাথে। কারণ আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আমরা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ, আমরা চলতে চাই দ্বীন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থেকে দুনিয়াতে মুসলিম হিসেবে, কবরেও যাতে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে বলতে পারি দীনুনা আল ইসলাম। তাই আমাদের স্লোগান রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই জন্যই মিলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সুতরাং রব্বুল আলামিনেরই কৃতিত্ব, আমরা কেবল বলি রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আমি আরেকটু যুক্ত করে বলতে চাই আপনার, কারণ আজ আমরা যাকে সংবর্ধনা দিচ্ছি, যদিও আল ওয়ালাদু সিররুন লি আবি, বিখ্যাত একটি আরবি প্রবাদ, আল ওয়ালাদু সিররুন লি আবি, সন্তান তার পিতার প্রতিচ্ছবি হয়। কারণ আসল সবকিছু মূলেই ফিরে যায়, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি। আমার ভাই ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব আসলেই শ্রেষ্ঠ বাবার উত্তম সন্তান, আল্লাহ তাআলা কবুল করুন। আর হ্যাঁ, আজকে যাকে আমরা সংবর্ধিত করছি তার পরিচয় এমন যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানেই এটা সারা পৃথিবী বিতর্কের ঊর্ধ্বে বুঝে জ্ঞান চর্চার শ্রেষ্ঠ পাদপীঠ, যেখান থেকে পৃথিবী পরিচালনার সকল তথ্য আর তথ্যকে উপস্থাপন করা হয়। কারণ এটা ভুললে চলবে না, জ্ঞান দিয়েই পৃথিবীর ডানলপে চলে না। বিশ্ব ডানলপ, ওইটা আমি বলছি একটা চাকা, বলে বিশ্ব চলে ডানলপে, না, বিশ্ব চলে জ্ঞানে। তাই জ্ঞান চর্চার পাদপীঠ বিশ্ববিদ্যালয়, আর যাকে আমরা সংবর্ধিত করছি আলহামদুলিল্লাহ ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা কর্তৃপক্ষ সত্যিই আল্লাহ তাআলার প্রশংসা করছে, রব্বুল আলামিন কবুল করেছেন। তাই যাকে আমরা সংবর্ধিত করছি তিনি বিশ্ববিদ্যালয়ের সফল সার্থক অবসরপ্রাপ্ত অধ্যাপক। 2 নাম্বার, তিনি 90টির উপরে বই লিখেছেন, প্রত্যেকটি বই মৌলিক, সুবহানাল্লাহ, এবং প্রত্যেকটি বইয়ের উপরে একাধিক পিএইচডি হতে পারে, আমি নিজে তার সাক্ষী। শুধু তাই না, এতটুকুন বলি যে তিনি জীবনের বাঁকে, রাস্তার পর্দার অন্তরালের ঝামেলার কারণে কিছুদিন তাকে জেলখানায় রেখেছিল কোনো জালেমরা, কিন্তু জেলখানার বন্দি দশা জীবনেও তিনি বিখ্যাত, এমনকি অনেকগুলো গবেষণা থিসিসের উপযোগী জিনিস তিনি জাতিকে উপহার দিয়েছেন। ঠিক বলছি ভাই? কি জানি লিখছেন? উনি জেলখানাতে তাফসিরুল কোরআনটা রচনা সম্পন্ন করেছেন, তারজামাতুল কোরআন করেছেন, এবং সবচেয়ে বড় কথা আল্লাহ রসুলের সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছিলেন, নবীদের কাহিনী রচনা করেছিলেন, আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের পাণ্ডুলিপি তিনি জেলখানাতে সম্পন্ন করেন আলহামদুলিল্লাহ। এই যে বন্দি জীবনকে আসলাফদের অনুকরণ তার জীবনে, শুধু তাই না, ওই যে ভাই বলল না, ওনারা সন্তান হয়েও বাসায় পায় না, হয় পড়ার টেবিলে, লেখার টেবিলে, না হয় ক্লাসে, না হয় মসজিদে, না হয়, কারণ এখনো একটা বিখ্যাত মানে অনেক বড় মাদ্রাসার তিনি পরিচালনা করেন, ক্লাস নেন। তার মানে সকাল থেকে সন্ধ্যা জীবনের পরন্ত বিকেল দেখলে, হিসেব করলে সবটাই জ্ঞানের জন্য উৎসর্গিত জীবন। সুতরাং ওই জীবনকে
অবিহি ক্বালা হাদ্দাসানা সংবর্ধিত করতে পেরেছে কেবল দায় থেকে। আল্লাহ তাআলা এই জাতিতে আরো আরো অনেক এমন জ্ঞানী দিয়ে ধন্য করুন, আমিন। আর ইলমে হাদিস এর পথ চলাকে মসৃণ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাননীয় চেয়ারম্যান মহোদয়। আমি যাব এবার মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় আপনার কাছে। আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমরা শুনছিলাম আমাদের সম্মানিত শেখুল হাদিসের সন্তান আজকে আমাদের মাঝে এসেছেন। তিনি তার বাবা সম্পর্কে বলেছেন এবং আমরা ডকুমেন্টারির মাধ্যমে জেনেছি। আসলে উনি এমন একজন মানুষ যে ওনার জীবনী জানতে হলে ডকুমেন্টারি লাগে না। কারণ উনি এত বেশি লিখেছেন বাংলাদেশে। আমি ব্যক্তিগতভাবে খুব কৃতজ্ঞ এবং ঋণী তার কাছে। আমি যখন এমফিল করতে যাই বিশ্ববিদ্যালয়ে, তখন আমি আল কোরআনে ধ্বংসপ্রাপ্ত জাতি এর উপরে আমি এমফিল করবার জন্য মনস্থির করি। কারণ এই কারণগুলো আমাদের বর্তমান সমাজও বিভিন্নভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। তো আমার সম্মানিত সুপারভাইজার স্যার বললেন যে এটিকে আরো নতুন আঙ্গিকে মানুষের কাছে উপস্থাপন করার একটু চেষ্টা করেন আল কোরআন থেকে। তো আমি তখন চিন্তা করলাম যে এই ব্যাপারে আসলে কি সহযোগিতামূলক বই, সাপোর্টিং বুক পাওয়া যায়। আমি সর্বপ্রথম যে বইটি আমার হাতের নাগালে পেয়ে গেলাম সেই বইটি প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের নবীদের কাহিনী। এবং সেই বইয়ের ভেতরে আসলে আমার এত বেশি আমার সেখান থেকে সহযোগিতা হলো, মানে মৌলিকভাবে যেটা গবেষকদের যেই তথ্যগুলো লাগে সেটা হচ্ছে উইথ রেফারেন্স। স্যারের প্রতিটি লেখা তো মাশাআল্লাহ উইথ রেফারেন্স, এতে করে আমাদের জন্য অনেক বেশি হেল্প হয়েছে। আমি সেই থেকে স্যারের এত বেশি ভক্ত এবং তার কাছে ঋণী, যেটা আমি আসলে বলে শেষ করতে পারবো না। আর আজকে আমরা স্যারের সুসন্তানকে এখানে পেয়েছি। আমি শুধু একটি শব্দ দিয়েই বলতে চাই, করিম ইবনে করিম। আসলে এটাই হলো সবচেয়ে বড় পরিচয়। বাবা যেরকম করিম এবং তার সন্তানও ঠিক একইভাবে করিম এবং সম্মানিত। আমরা আজকের অবিহি ক্বালা হাদ্দাসানা জাতির এমন একজন শ্রেষ্ঠ শিক্ষাবিদ এবং সন্তানকে আমরা কিছুটা হলেও সংবর্ধিত করতে পেরে আমরা নিজেরা নিজেদেরকে ধন্য মনে করছি। আমরা স্যারের নেক হায়াত কামনা করি। এই জাতির জন্য তার আরো বেশি খেদমতে রেখে যাওয়া দরকার বলে আমরা মনে করি। আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াতে ধন্য করুন, আমিন। আমিন। ধন্যবাদ আপনাকেও মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয়। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, চমৎকার করে আপনি বললেন যে আপনি সেখান থেকে এতটুকু নিয়েছেন, এটা আমাদের জানা ছিল না। আজকে নতুন করে আবার জানতে পারলাম। জাযাকুমুল্লাহ খাইরান। আমরাও ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই আপনার সেই এমফিলের রেজাল্ট আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এমফিল হয়ে গেছে, আপনার পিএইচডি চলছে এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আপনার কাছে জানতে চাইবো, আমি যেটা আরো ভালো লেগেছে, সুবহানাল্লাহ, আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে একটু আগে বলছিলাম যে আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা পথ চলা শুরু করেছি, যে সেখানে মিলে গেল একটা জায়গায়। কারণ আমাদের তো সিরাতে মুস্তাকিম আলটিমেট ডেস্টিনেশন তো এক জায়গায় গিয়ে আমাদের নিবন্ধিত হতে হবে। দেখুন, আপনারা একদিক থেকে কাজ করেছেন, আমরা এদিক থেকে শুরু করেছি। দীর্ঘ কয়েক বছর ধরে আমরা গবেষণা চিন্তা করেছি, এরপর গত বছর ধরে আনুষ্ঠানিকভাবে শুরু করেছি আর কি এই পথ চলাটা। তো এর মধ্যে আমাদের এক জায়গায় মিলে গেল। এবং আরো ভালো লাগার কাজ করেছে যে আপনিও যে মুনকিরিনে হাদিস এই বিষয়ের উপরেই, হাদিসের প্রামাণিকতা যথার্থতা এর উপরেই আপনি পিএইচডি করেছেন। এবং আরেকটা বিষয় হলো, আমাদের যে এবারে নতুন করে আমরা নতুন একটা সেগমেন্ট সংযোজন করেছি আমাদের প্রতি পর্বে, সেটা হলো হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট নামে একটা সেগমেন্ট। সেখানে আমরা চমৎকার চমৎকার কিছু সাবজেক্ট আমরা নির্ধারণ করেছি, যে সাবজেক্টগুলোর উপরে দুইজন প্রতিযোগী প্রমাণ করতে হবে। আমি যদি কোরআন মানি শুধু হাদিস না মানি, তাহলে আমি কি করে অজু করব, কি করে সালাত পড়ব, কি করে মুজার উপর মাসেহ করব, এই যে শরঈ বিধানগুলি কিভাবে আমি গ্রহণ করব। অতএব যারা এটা মানে হাদিসকে মানেন না, হাদিসের দালিলিকতাকে অস্বীকার করেন, তারা কি করে প্রকৃত ইমানদার আর মুসলিম হবেন, এই বিষয়ের উপরে তারা আলোচনা করেন এবং একজন বিজ্ঞ আলোচক প্রতি পর্বে কথা বলে থাকেন। আপনিও এই বিষয়ের উপর পিএইচডি করেছেন, এটা শুনে আরো ভালো লাগছে। এই পর্যায়ে আমাদের চিন্তা এবং আপনাদের যে কাজ বড় পরিসরে সবকিছু মিলে আমাদের এই আয়োজনটাকে আপনার কেমন মনে হচ্ছে, বা এটা নিয়ে আপনার মূল্যবান মন্তব্য শুনতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। অসাধারণ একটা প্রোগ্রাম। গতবারই আমরা শুনেছিলাম যে অবিহি ক্বালা হাদ্দাসানা এই নামে একটি প্রোগ্রাম চালু হচ্ছে। তখন থেকে আমরা চিন্তা করেছিলাম আমাদের যে পরিচালিত মাদ্রাসাগুলোকে আছে সেগুলোকে আমরা উৎসাহিত করব, তারা যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তো আলহামদুলিল্লাহ, এই প্রতিযোগিতায় শুরু হওয়ার পর থেকে আমাদের ছাত্রদের মধ্যে আমরা যথেষ্ট একটা সাড়া দেখছি এবং তারাও চেষ্টা করছে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। সবচেয়ে বড় কথা, আমরা যেটা আমাদের মাননীয় চেয়ারম্যানের কাছে শুনেছি, যে তিনি মূলত যে কাজটা করতে চাচ্ছেন, যে হাদিসটাকে
হাদিসকে নিয়ে যে একটা সংশয় তৈরি করার কিছু মানুষের প্রয়াস শুরু হয়েছে, সেটার বিরুদ্ধেই তার একটা বড় সংগ্রামের অংশ হচ্ছে আজকের এই প্রোগ্রামটা। তো এই প্রোগ্রামের সাথে আসলে আমরা জন্ম থেকে জড়িত আমার বাবার কারণে, এবং আমার বাবা তো আরও আগে থেকে জড়িত এর সাথেই। তো তিনিও নিশ্চয়ই এটা জানলে খুশি হবেন। আসলে উনি যেহেতু টিভি বা মিডিয়ার সাথে ওইভাবে সম্পৃক্ত নন, সব বিষয়ে হয়তো ওনার জানা নেই, কিন্তু এই বিষয়টা যদি উনি জানেন নিঃসন্দেহে উনি অত্যন্ত খুশি হবেন। তো আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় চেয়ারম্যানকে এবং হাদ্দাসানা কর্তৃপক্ষকে যে তারা এই ধরনের একটি চমৎকার আয়োজন করেছেন। আমাদের তো হাজারো ধরনের আয়োজন হচ্ছে, কোরআন নিয়ে আয়োজন হয়, সিরাত নিয়ে আয়োজন হয়, কিন্তু হাদিস নিয়ে আয়োজন আমার মনে হয় বাংলাদেশে এটাই প্রথম। যারা এই আয়োজন করেছেন নিঃসন্দেহে তারা একটা অনেক বরকতময় একটা অভিযান শুরু করেছেন। আমরা আন্তরিকভাবে কামনা করছি যেন এই অনুষ্ঠানটা যেন জারি থাকে। আমিন। 2 বার হয়েছে, 2টা সিজন হয়ে গেছে। আমরা আশা করছি নেক্সটে আরো সম্প্রসারিতভাবে এই আয়োজনটা হবে, এবং প্রত্যেক মাদ্রাসাগুলোতে বিশেষ করে প্রচারণাটা দরকার, যেন তারা এই ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে পারে, সাধারণ মানুষ যেন এখানে অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগটা ইনশাআল্লাহ তৈরি করবে হাদ্দাসানা কর্তৃপক্ষ। এটা আমরা আন্তরিকভাবে কামনা করছি। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি বললেন। আমরা এই পর্যায়ে আমাদের ওস্তাদের জন্য, আমাদের শেখুল হাদিস প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, ওনার জন্য আমাদের ভালোবাসার খুদে কিছু উপহার আছে। আপনি তার পক্ষ থেকে এসছেন, আমরা ওস্তাদ নিশ্চয়ই আমাদেরকে দেখবেন, জানবেন আপনার মাধ্যমে। আমরা অনুরোধ করছি আপনার মাধ্যমে শেখের কাছে আমাদের এই উপহারগুলি যদি গ্রহণ করা হয় তাহলে আমরা কৃতজ্ঞ হব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। একটু মজার কথা বলি, আসলে যখন ফার্স্টে মাননীয় চেয়ারম্যান সাহেব আমাকে বললেন বিষয়টা, তা আমি ওনার কাছে উপস্থাপন করার পরে বলছেন যে আমি হাদিসের ব্যাপারে বা হাদিস নিয়ে আমি কোনো একাডেমিক লেখা তো ওইভাবে লিখি নাই। তো আমি যদি ভবিষ্যতে, উনি মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যাও শুরু করেছিলেন জেলখানাতে, আলহামদুলিল্লাহ ওটাও হয়তো বা আর কয়েক মাসের মধ্যে প্রকাশিত হবে, প্রথম খণ্ডটা। তো বলছেন যদি ওইটা প্রকাশিত হয় তাহলে একটা যৌক্তিকতা ছিল। তা আমি তো হাদিস নিয়ে কোনো অবদান রাখি নাই, আমাকে কেন সম্মাননা দেবে? উনি সবসময় নিজেকে একটু এই সমস্ত জায়গা থেকে গুটিয়ে রাখতে চান। আসলে প্রত্যেক জায়গাতেই যারা আসলে অরিজিনালি খেদমত করেন, ইখলাসের সাথে খেদমত করেন, তারা আসলে সম্মাননা পাওয়ার জন্য খেদমত করেন না, তারা চেষ্টা করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দায়িত্বটা সাধ্যমতো পালন করার জন্য। তো সেই জায়গা থেকে ওনাকে এখানে আনতে পারতাম কিনা সেটা আমার সন্দেহ আছে। তবে নিঃসন্দেহে উনি আপনাদের এই প্রোগ্রাম, তিনি নিঃসন্দেহে এটাকে পজিটিভলি নেবেন এবং এটার জন্য অবশ্যই তিনি দোয়া করবেন, এটা আমি নিশ্চিত। তো আপনাদের এই সম্মাননা নিঃসন্দেহে আমরা সন্তান হিসাবে নিঃসন্দেহে গর্বিত বোধ করছি তার এই সম্মাননার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। আমি আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয়কে আমাদের এই ভালোবাসার উপহারটুকুন আমাদের শেখের জন্য তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। রসুলের মুখ থেকে শোনা ঝরা বাণী, তার কাজ কর্ম সুন্নাতা জানি। রসুলের শেখুল হাদিস প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহর জন্য বিআরবির পক্ষ থেকে নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 4টি গ্রন্থ, কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান গিফট, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে বেশ কিছু মূল্যবান বই। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা সম্মানিত বোধ করছি মুহতারাম, আপনি আমাদের ভালোবাসার হাদিয়াটুকুন গ্রহণ করেছেন আপনার বাবার পক্ষে, এজন্য আমরা সত্যিই গর্বিত, আনন্দিত। জাযাকুমুল্লাহ খাইরান। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুইজন কর্তৃপক্ষকে, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা মাননীয় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয়কে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির আগে দুইটি সেগমেন্টে আমরা দুইজন দেশবরেণ্য খ্যাতিমান শেখুল হাদিসের সংবর্ধনা অনুষ্ঠান দেখেছি। এই পর্যায়ে আমরা ফলাফল ঘোষণা করব। তবে আজকের এই পর্বের ফলাফল ঘোষণা করা হবে প্রথম রাউন্ড থেকে প্রাপ্ত 8 জন প্রতিভার, যারা তৃতীয় ও চতুর্থ রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স করেছে। ফলাফল ঘোষণা করবার শুরুতে পর্যায়ে স্টেজে আসতে আহ্বান করব 8 প্রতিভাকে, যারা 4 গ্রুপের হয়ে অংশগ্রহণ করেছিল আলোকিত এই মঞ্চে। শুরুতেই স্টেজে আসবে সুনান আবু দাউদ গ্রুপের 2 প্রতিভা, মোহাম্মদ রেজাউল হক ও কাফিল উদ্দিন। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী গ্রুপের প্রতিযোগী 2 বন্ধুকে। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির গ্রুপের হয়ে অংশ নেওয়া 2 প্রতিভা, মোহাম্মদ রাহাত ও মোহাম্মদুল্লাহ।
এই পর্যায়ে ডেকে নেব স্টেজে পরবর্তী গ্রুপের দুইজন প্রতিভাকে। এবারের গ্রুপের নাম ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি গ্রুপ। এই গ্রুপের হয়ে অংশগ্রহণ করেছিল তৃতীয় ও চতুর্থ রাউন্ডে পরপর দুইবার যশোরের বন্ধু মাহমুদুল হক ও পটুয়াখালীর প্রতিভা মুহাইমিনুল ইসলাম আল মুহাইয়াত। সব কথা বলে দেন সৃজিলেন যিনি, তাই আজ চতুর্থ গ্রুপের হয়ে পারফর্ম করেছে গত দুটি রাউন্ডে ইমাম ইবনু মাজা রহমতুল্লাহি আলাইহির অন্যতম দুই প্রতিভা আফতাবুর রহমান এবং মুজাহিদুল ইসলাম মুবাশশির। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় ও চতুর্থ রাউন্ডে অংশ নেয়া চারটি গ্রুপের হয়ে 8 জন প্রতিভা যারা দুর্দান্ত পারফরমেন্স করেছে এবারের আলোকিত এই জার্নিতে। আজকের এই ফলাফল পর্বে ইতোমধ্যে তারা 4 জন করে 8 জন আমার দুই পাশে অবস্থান নিয়েছে। আমরা এই পর্যায়ে এক নজরে দেখে নিব এই 8 জন প্রতিভার গত তৃতীয় ও চতুর্থ রাউন্ডের পারফরমেন্সের অংশ বিশেষ। সূরা তাওবার 101 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, যে আমরা তাদেরকে বারবার শাস্তি দিব এবং তারা প্রত্যাবর্তিত হবে কঠিন মহান শাস্তির দিকে। ইমাম আহমদ ইবনে হাম্বল একটি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে, ইন্নাল কাফির লা ইউসাল্লাতু আলাইহি ফি কবরি 99, অর্থাৎ কাফেরের কবরের মধ্যে 99টি বিষধর সাপ নিযুক্ত করা হবে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা সাফারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সাল্লা রাকাতাইন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সফর করতেন তখন তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। মুসাফিরের নামাজ এবং ঈদ উল ফিতরের নামাজ এবং জুমার নামাজ এটা 2 রাকাত এবং 2 রাকাতটাই তার পরিপূর্ণ নামাজ। এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে এখানে সংক্ষিপ্ত করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে 4 রাকাত বিশিষ্ট নামাজকে সে 2 রাকাত আদায় করবে। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল হাল তাদরুনা আওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা মিন খালকিল্লাহ ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা 2 ব্যক্তিকে দেখে আশ্চর্যান্বিত হয়ে যান। তার প্রথম ব্যক্তি হলো যে ব্যক্তি শীতের রাতে লেপ কম্বল বালিশের আরাম এগুলো ছেড়ে দিয়ে এবং তার পরিজন তার প্রিয়জনদেরকে ছেড়ে দিয়ে সলাতের জন্য দাঁড়িয়ে যায়। প্রথমে আমরা কোরআন থেকে জেনে নিব সাদাকাতুল ফিতর সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা তাওবার 102 নং আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশনা দেন যে আপনি সাদাকা উসুল করুন মানুষদের থেকে, কারণ তা মানুষের ধন সম্পদ এবং তাদের আত্মাকে পবিত্র করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা কখন আদায় করতে হবে? তিনি বলেছেন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, যে সালাতুল ঈদের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই এটা আদায় করতে হবে। এছাড়াও সাদাকাতুল ফিতর সংক্রান্ত আরো বিভিন্ন বর্ণনা পেলেও কোরআনে এসব কিছু উল্লেখ করা হয়নি, যেটা আমরা হাদিস থেকে পাই। তৃতীয় ও চতুর্থ রাউন্ডে মোট 2 বারের মতো এই প্রতিভারা পারফর্ম করেছে। বিজ্ঞ বিচারকগণ সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন, মূল্যায়ন করেছেন নানান দিক থেকে, বারবার প্রশ্ন করেছেন, ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল প্রশ্নের সঠিক ও সুন্দর জবাবও দিয়েছেন আমাদের প্রতিভারা। বিজ্ঞ বিচারকগণ তৃতীয় রাউন্ডের জন্য নির্ধারণ করেছিলেন প্রতি প্রতিযোগীর জন্য 50 নম্বর এবং চতুর্থ রাউন্ডের জন্য ছিল 50। মোট এই 2টি রাউন্ডের ফলাফল যোগ হয় 100 মার্কস। 100 মার্কসের মধ্যে একজন পেয়েছেন সর্বোচ্চ 92.5% মার্কস আউট অফ 100, আর সবচেয়ে কম যিনি পেয়েছেন তিনি পেয়েছেন 2টি রাউন্ডের সমন্বিত যোগফল 58% মার্কস আউট অফ 100। স্বভাবতই প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে ঘোষিত হতে যাওয়া 2 জন প্রতিযোগী যাদেরকে বিদায় নিতে হবে আলোকিত এই জার্নি থেকে, যারা সবচেয়ে কম নাম্বার পেয়েছেন এই 2টি রাউন্ডে। কোন 2 জন প্রতিযোগীর এবারের জার্নি শেষ হতে চলেছে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে। 4টি গ্রুপের সমন্বিত ফলাফলের ভিত্তিতে 2টি রাউন্ডের সমন্বিত ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর পাওয়া প্রতিযোগী মুহাম্মদ রাহাত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়েল ডান। আপনি পেয়েছেন 90 মার্কস আউট অফ 100। এবার ঘোষণা করছি প্রথম স্থান অর্জনকারী প্রতিভার নাম। সর্বোচ্চ নাম্বার পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মুহাইমিনুল ইসলাম আল মুহাইত।
মুহাইমিনুল ইসলাম আল মুহিত তৃতীয় স্থান অর্জন করেছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য মনোনীত হয়েছে জামিয়া রহমানিয়া আজিজিয়া মোহাম্মদপুর ঢাকার বন্ধু মুজাহিদুল ইসলাম মুবাশশির। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইতোমধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী বন্ধুর নাম ঘোষণা করেছি, যারা সরাসরি পঞ্চম রাউন্ডের জন্য মনোনীত হয়েছেন বিজ্ঞ বিচারকগণের বিশ্লেষণের ভিত্তিতে। এই পর্যায়ে ঘোষণা করছি চতুর্থ স্থান অর্জনকারী প্রতিভার নাম মাহমুদুল হক। ওয়েল ডান, ওয়েল ডান, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই চারজনকে স্টেজ থেকে নামার জন্য অনুরোধ করছি। 8 জন প্রতিযোগীর মধ্যে পঞ্চম রাউন্ডের জন্য কোয়ালিফাই করা 4 জনের নাম ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। বাকি 2 জন প্রতিভা কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য, আর 2 জনকে বিদায় নিতে হবে এবারের আসর থেকে। এখনো স্টেজে দাঁড়িয়ে আফতাবুর রহমান, কাফিল উদ্দিন, রেজাউল হক ও মুহাম্মাদুল্লাহ, এই 4 জনের 2 জনকে বিদায় নিতে হবে, আর 2 জন কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করছে কাফিল উদ্দিন নাকি আফতাবুর রহমান? পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে আফতাবুর রহমান। ওয়েল ডান, মাশাআল্লাহ। এবার আলোকিত এই মঞ্চে এখনো দাঁড়িয়ে 3 জন প্রতিযোগী। 1 জন কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য, বিদায় নেবে বাকি 2 জন। 3 জনই শক্ত প্রতিভা, দুর্দান্ত পারফর্ম করে থাকেন, যার নজির আপনারা দেখেছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাউন্ডগুলোতে। প্রতিযোগিতার স্বার্থে বিদায় দিতে হবে 2 জনকে, 1 জন কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য। এবারের জার্নি শেষ হয়ে যাচ্ছে প্রতিযোগী রেজাউল হক নাকি মুহাম্মদুল্লাহ। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, এবারের আসর থেকে বিদায় নিচ্ছে প্রতিযোগী মুহাম্মদুল্লাহ, মার্কাজুল ফিকরিল ইসলামী বসুন্ধরা, ঢাকার ছাত্র। মুহাম্মদুল্লাহ, প্রতিযোগিতা তো কাউকে না কাউকে বিদায় নিতে হবে, রাইট? এই যে ব্যতিক্রমী একটি রিয়েলিটি শো হাদ্দাসানা, ইলমে হাদিস বিষয়ক এই অনুষ্ঠানে এসে আপনার অনুভূতিটা যদি অল্প কথায় আপনি শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, হাদ্দাসানা আমাকে অনেক কিছু শিখিয়েছে। ইনশাআল্লাহ এটাকে পুঁজি বানিয়ে আমি সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা কবুল করুন। এবার ঘোষণা করব আরেকজন প্রতিভার নাম, যিনি কোয়ালিফাই করছেন পরবর্তী রাউন্ডের জন্য, আর আনফরচুনেটলি বিদায় নিতে হবে আরেকজনকে এবারের আসর থেকে। কে বিদায় নিচ্ছে আর কে কোয়ালিফাই করছে? রেজাউল হক হুজ্জিয়াতুল হাদিস যখন যুক্তি তর্ক উপস্থাপনার মধ্য দিয়ে একটি বিষয়কে প্রমাণ করা লাগতো, তখন সবচেয়ে বেশি আমার মনে হয় যুক্তি উপস্থাপনা করত রেজাউল হক। আপনার কি মনে হয় পরবর্তী রাউন্ডে কে যাচ্ছে, আপনি নাকি কাফিল উদ্দিন? কাফিল উদ্দিন ভাই অনেক পরিশ্রম করেছে। আপনার কি মনে হয় কে যাচ্ছে আর কে থাকছে, আপনি নাকি রেজাউল হক? কোয়ালিফাই করবে কে? আল্লাহু আ'লাম। আর কালক্ষেপণ না করে এই পর্যায়ে ঘোষণা করছি পরবর্তী রাউন্ডের জন্য বিজ্ঞ বিচারকগণ বেছে নিয়েছেন টপ 6 প্রতিভার মধ্য থেকে অন্যতম প্রতিভা কাফিল উদ্দিন। ওয়েল ডান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর রেজাউল হক, আনফরচুনেটলি আপনাকে বিদায় নিতেই হচ্ছে। কেমন লেগেছে এবারের জার্নিটা? অনেক কিছু শিখেছি, নিজেকে চলে যেতে হচ্ছে মানে যে কিছু শিখিনি এমনটা নয়। আমার একটা উচুল হলো যে আমি কখনো হারি না, হয় জিতি নয় শিখি। অনেক কিছু শেখা হয়েছে মাশাআল্লাহ, অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে, অনেকের দোয়া নেওয়া হয়েছে। আমিও দোয়া করি এরকম একটা কোরআন সুন্নাহ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মতো এরকম একটা অনুষ্ঠান যেন আরো বেশি বেশি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। দেখলেন প্রিয় দর্শক, যাবার সময়ও রেজাউল হকের মুখে যুক্তি, আমি কখনো হারি না, হয় শিখি না হয় জিতি। আসলে ইমানদারের কখনো হারাহারির কোনো সুযোগ নাই, হয় শিখে না হয় জিতে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই ইলমে দ্বীনের পথে অগ্রণী ভূমিকা পালন করে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাকে কাফিল উদ্দিন। ইউ আর কোয়ালিফাইড রাইট নাও ফর দি নেক্সট সেশন। ওকে, নেক্সট রাউন্ড। ঠিক আছে, দেখা হবে। এই পর্যায়ে আমরা 5টি গ্রুপের 2টি রাউন্ডের সমন্বিত ফলাফল দেখে নিব
চার্টের সাহায্যে চলুন দেখে নেওয়া যাক। তাই আজ গে যাই হাদ্দাসানা 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 হাদ্দাসানা। জ্ঞানী গুণী পণ্ডিত হয় হতবাক, রসুলের কথা গুণ শুনে নির্বাক। হাজার বছর আগে বলে যাওয়া কথা সূর্যের মতো আজও মিলে গেছে যথা। এ কেমন কথা কাজ মধু মাখা হাসি, একতার সুর ধরে ভূপৃষ্ঠবাসী। বিমোহিত হয়ে হয়ে জানিও জানা হাদ্দাসানা 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 হাদ্দাসানা। নিজ থেকে কোনো কথা বলেননি তিনি, সব কথা বলে দেন সৃজিলেন যিনি। তাই আজো হাদিসের কমেনি তো শান, হাজার সিনার মাঝে বাজে সেই গান। তার কথা কাজে দেখো। আপনাদের 8 জনকে কংগ্রাচুলেশনস, অভিনন্দন, এবং পরবর্তী রাউন্ডে আরো ভালো করবেন ইনশাআল্লাহ তাআলা এই প্রত্যাশা করছি। এই বিদায় নিতে যাওয়া 2 জন প্রতিযোগীর জন্য থাকছে নগদ 7,000 টাকা করে অর্থ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই। এত সব গিফট বিদায় নিতে যাওয়া প্রতিযোগীদের হাতে তুলে দেওয়ার জন্য স্টেজে আসতে বিনয়ের সাথে অনুরোধ করছি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ভাইস চ্যান্সেলর ফদিলাতুল উস্তাদ শেখ প্রফেসর ডক্টর মাওলানা শামসুল আলম হাফিজাহুল্লাহ ওয়া বিহি ক্বালা হাদ্দাসানার মাননীয় চেয়ারম্যান শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, আর্ন বিডির সম্মানিত চিফ এক্সিকিউটিভ অফিসার ও হুজুবাইজা গ্লোব কোম্পানির সম্মানিত সিইও মুহতারাম মাসুদ হোসেন খান এবং মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুহাদ্দিস ফদিলাতুল উস্তাদ শেখ মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। বিদায় নিতে যাওয়া প্রতিযোগী মোহাম্মদ রেজাউল হক। দিনাজপুরের বন্ধুর হাতে তুলে দেওয়া হবে এই পর্যায়ে সম্মাননা ক্রেস্ট। সম্মানিত অতিথিদের কাছ থেকে আরো দেয়া হচ্ছে আল হারামাইনের পক্ষ থেকে মূল্যবান আতর ও পারফিউমস, এজাজ শেরওয়ানি গ্যালারির পক্ষ থেকে চমৎকার কোটি, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার বিদায় নিতে যাওয়া আরেকজন প্রতিভা মুহাম্মদুল্লাহ। চাঁদপুরের এই বন্ধুর হাতে তুলে দেওয়া হবে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট, নগদ 7,000 টাকার অর্থ পুরস্কার, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি, এজাজ শেরওয়ানি গ্যালারির পক্ষ থেকে চমৎকার 1 কোটি, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এই 2 জন বিদায় নিচ্ছে এবারের আসর থেকে, আর কোয়ালিফাই করেছে, স্থান করে নিয়েছে টপ 6 প্রতিভার মধ্যে বাকি 6 জন। তাদেরকে নিয়ে শুরু হবে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব থেকে নতুন আরো একটি রাউন্ড। ইনশাআল্লাহ তাআলা আমরা শিখব ইলমে হাদিসের নানান দিক, চর্চা করব আলোকিত এই মঞ্চে বিশুদ্ধ হাদিসে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত আমন্ত্রিত অতিথি 4 জনকে এবং বিদায় নিতে যাওয়া 2 জন প্রতিভাকে। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম ও দ্বিতীয় রাউন্ডের 9টি পর্বে যারা দর্শকদের জন্য প্রশ্ন এই সেগমেন্টে উত্তর দিয়ে যুক্ত হয়েছেন, লটারির মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন 11তম পর্বের বিজয়ী নাবিল তাজওয়ার নাবিল, 13তম পর্বের বিজয়ী সাবিলা সরকার, 14তম পর্বের বিজয়ী মোহাম্মদ আতিকুর রহমান শাওন, 15তম পর্বের বিজয়ী শামীম আদনান, 16তম পর্বের বিজয়ী ইমন কবির, 17তম পর্বের বিজয়ী সামিহা ইশরাত। অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় দর্শককে যিনি সঠিক উত্তর দিয়েছেন এবং পুরস্কার
জিতে নিয়েছেন। অতি তাড়াতাড়ি আমাদের পক্ষ থেকে পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্ব থেকে শুরু করব নতুন আরো একটি জার্নি, নতুন আরো একটি রাউন্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا